মাঝে ই ক্যাটাগরির মধ্যে পড়ো তোমাদের রেজাল্ট কিন্তু উইথহেল্ড করা হইব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে জে ক্লাস অফ লার্নিং। আই নো তোমাদের সব হাফ ইয়ারলি এক্সাম প্রিপারেশন লিয়া ব্যস্ত এন্ড দ্যাটস হাউ ইট শুড বি, বাট তোমাদের কিন্তু ফর্ম ফিল আপর অফিসিয়াল নোটিফিকেশন আই গেছে এন্ড তোমাদের কিছু পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জানা জরুরি। তো লেটস সি কিতা আছে আমরা নোটিফিকেশন প্রোভাইড করে আমরা জানি এখন সেবার আমরা সেবা এন্ড এইচএস দুইটা বোর্ড কম্বাইন হয়ে একটা বোর্ড বনছে যেগুলো কি আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড এন্ড নোটিফিকেশন পাবলিশ হয়েছে আমরা গতকালকে 1 সেপ্টেম্বর। কিতা কইছে পয়েন্টে নোটিফিকেশন আন্ডারে it is information for all the school affiliated under Assam State School Education Board Division 1 that the date of form fill up for upcoming HSLC examination 2026 through online examination portal sebaregistration.org has been scheduled as below. That means তোমাদের official online form fill up start হয়ে গেছে and SEBA যতটা স্কুল আছে তার আন্ডারে সবরে তারা ইনফর্ম করে দিতে। তোমাদের ডাইরেক্ট মেসেজ করেন না, তোমাদের যতটা স্কুল আছে স্কুলরে মেসেজ করেন। কিতা মেসেজ করেন? নাম্বার 1 অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হইব তোমাদের 1 তারিখ লইয়া শুরু হইব। দ্যাট মিনস গতকালকে থেকে স্টার্ট হয়েছে এন্ড আপ টু তোমাদের 4 অক্টোবর পর্যন্ত থাকবো। দ্যাট মিনস 1 তারিখ মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে লইয়া আমরা অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন আমরা থাকবো। তুমি তাই ফর্ম ফিল আপর 4 তারিখ পর্যন্ত ডেট আছে। তুমি তাই স্কুল থেকে ইনফরমেশন পাইবা, স্কুলের লগে আছে কন্ট্যাক্ট করো স্কুল থেকে কিয়া আই থিঙ্ক তোমাদের সবচেয়ে আচ্ছা ইনফরমেশন দেওয়া হইব, ডিটেইল তোমাদের ইনফরমেশন দেওয়া হইব। নাম্বার 2 লাস্ট ডেট হলো গিয়া অনলাইন পেমেন্ট যেগুলো আছে সেগুলো লাস্ট ডেট হলো গিয়া 10th অক্টোবর। লাস্ট ডেট অফ চালান পেমেন্ট হলো গিয়া 15th অক্টোবর। আর এনি কালেকশন যদি করতে লাগে অনলাইনে দ্যাট মিনস একটা হলো 20 অক্টোবর আপ টু। এগুলো তোমাদের জানা জরুরি কারণ তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট আর তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট দ্যাট মিনস তোমাদের আফটার হাফ ইয়ারলি এক্সাম আর উইদিন তোমাদের অক্টোবর মানে পূজা ভ্যাকেশন পরেও তোমাদের আই থিঙ্ক তোমাদের অফিসিয়াল রুটিনও ফাইল হবে, ফাইনাল এক্সামের রুটিনও ফাইল হবে। তুমি তাই আপ কিতা হয়েছে দেখো, please note here number 1 user id and password for the online examination portal. User id password for the online examination portal will be the same as the class 9 registration portal. Class 9 এর রেজিস্ট্রেশন করতে সময় যেগুলো তোমাদের user id পাসওয়ার্ড দেওয়া হয়েছিল ওটা পুরোপুরি সেম থাকবো অ্যাপ্লাই করতে সময়। একটা পেমেন্ট ক্যান বি মেড থ্রু অনলাইন SBI অনলাইন মোড, ইয়া তোমাদের SBI থেকে অনলাইনে করতে পারবে বা তোমাদের ডাইরেক্ট চালান করতে পারবে যারা অনলাইন মানে অ্যাপ্লাই করবে। আই থিঙ্ক তোমাদের স্কুল থেকে করা হইব অ্যাপ্লাই। আর নাম্বার তোমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে তোমাদের অফিসিয়াল পোর্টাল চেক করলে পাইলে পাই। ইন দ্য ফর্ম ফিল আপ স্টুডেন্ট নেম উইল অ্যাপিয়ার, এই পয়েন্ট কিন্তু বহুত জরুরি। Student's name will appear in the portal only if the marks of unit test 1 is available in the marks entry portal against the student. যদি তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ ওই সময় তোমাদের নাম অ্যাভেলেবল হবে যদি তোমাদের স্কুল তরফ থেকে ফার্স্ট ইউনিট টেস্টের মার্ক এন্ট্রি করা। আমি আগেও কইছি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মার্ক কিন্তু অফিসিয়াল এন্ট্রি করতে লাগে এখন, ঠিক আছে? And school has to provide bank account detail of each student while filling up the form. That means স্কুলে যখন ফর্ম ফিল আপ করবো that means তোমাদের ইচ এন্ড এভরি ওয়ানের ব্যাংক ডিটেল দেওয়া জরুরি। তো তোমাদের আই থিঙ্ক স্কুল থেকে তোমাদের ডিটেল ইনফরমেশন দেওয়া হইব, বাট আমার সাইড থেকে তো আমি ইনফর্ম করে দিয়া। আচ্ছা আবার আইলে তোমাদের নেক্সট পার্ট যেগুলো তোমাদের ফিজর মাতো। তো ফিজর মাতো আইলে কিতা খুঁজে দেখো, ইট ইজ ইনফরমেশন ফর অল দ্য কনসার্ন দ্যাট দ্য ফিজ স্ট্রাকচার অফ দ্য ক্যান্ডিডেট হু আর গোয়িং টু অ্যাপিয়ার ইন দ্য এনশিওরিং HSLC examination 2026 as below. মানে কিতা ফর্ম ফিল আপ নাম্বার 1 হলো গিয়া এক্সামিনেশনের ফি। এক্সামিনেশন ফিজ হলো গিয়া তোমাদের 800 রুপিস। নেক্সট হলো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম লাগে যারা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে তোমাদের হলো গিয়া 50 রুপিস আর সেন্টার ফিজ হলো গিয়া 350 রুপিস। তো ওই লোকে তোমাদের তিনটারে অ্যাড করিয়া তোমাদের টোটাল ফিজ দেওয়া হইব গিয়া 800 300 350 হলো গিয়া 1150 আর 50 দ্যাট মিন্স হলো গিয়া 1200 তোমাদের টোটাল। আচ্ছা নেক্সট যেটা আবি খার দেওয়া লাগতো না দেখো কইছে কিতা, as per instruction government of Assam wide number auto dated auto payment of fees is exempted. মানে খার লাগে ফিজিকটা মানে না দিলে হইব for the candidates of government and provincialized and recognized venture schools whose parental income from all sources is 2 lakh or below. মানে যারা ফ্যামিলি মানে ফাদার আর ফ্যামিলি সাইড থেকে ইনকাম হইল গিয়া 2 লাখ থেকে কম তারা কিন্তু কিতা করতে লাগতো না, তারা ফিস পেমেন্ট করতে লাগতো না, তারা লাগে ফিস টোটালি ফ্রি অফ কস্ট হইছে। only for candidates who have registered in class 9 2023 and 24 যারা 2023 আর 24 রেজিস্ট্রেশন মানে গতবার এর আগরবার যারা রেজিস্ট্রেশন করছে আর তারা ফ্যামিলি ইনকাম 2 লাখ থেকে কম তারা কোনো ফিস দেওয়া লাগতো না। বাট ইট শুড বি খাল লাগিয়া যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে আর রিকগনাইজ কোনো ভেঞ্চার স্কুলে পড়ে, আদারওয়াইজ যদি প্রাইভেটে পড়ে এই ক্রাইটেরিয়া আন্ডারে পড়তো না। মাত ক্লিয়ার হয়েছে?
আচ্ছা এছাড়াও কিছু পয়েন্ট তোমাদের যারা জরুরি লাইক পয়েন্ট নাম্বার 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কইছে কিটা it has come to notice that some of the schools have registered the name of the candidate in their school, and although candidate is starting in another school, the exemption fees for such candidate is not allowed, and even if she belong to low income category. যদি কোনো বাচ্চা মনে করো তার নাম গভর্নমেন্ট স্কুলে রাখা কিন্তু হ্যাঁ পড়ে দেখানো প্রাইভেটও, যদি এলা কোনো কেস থাকে তখন কিন্তু যদিও তার ফ্যামিলি ইনকাম 2 লাখ থেকে কম থাকে তার লাগে কিন্তু এই ফিস থেকে রিলিজ তাকে দেওয়া হইতো না, মানে হ্যাঁ ফিস পে করতেও লাগবো। আর ইভেন কইছে কিতা এফরে কইছে কিতা বহুত গুরুত্বপূর্ণ একটা লাইন, if any exemption is granted to such candidates, it is noticed later stage, result of the candidate will be withheld and necessary action will be taken against the head of the institution। মানে যদি কোনো এনে কেস পাওয়া যায় তো বাচ্চার রেজাল্ট রে উইথহেল্ড করা হইব। ইলা যদি কোনো ক্যাটাগরি বাচ্চার এনে ই যদি ফর্ম ফিল আপের মাঝে ই ক্যাটাগরির মধ্যে পড়ো তো তোমাদের রেজাল্ট কিন্তু উইথহেল্ড করা হইব, আর তোমাদের হেড অফ দ্য মতলব ইনস্টিটিউট যে তোমার স্কুলের হেড টিচার এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন লওয়া হইব বাই দ্য বোর্ড। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। The guardian parents of the candidate has to file an application before the head of the institute for such exemption। যারা যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ে তুমি মানে 2 লাখের আন্ডারে পড়ে তুমি কিন্তু হেডমাস্টার কাছে অ্যাপ্লিকেশন দিতে লাগবে। The head of the institution must verify the genuineness of the document submitted by the parents guardian student before allowing exemption of fees। মানে হেড টিচারে আগে ভেরিফাই করতে লাগবে দেন একটারে এলাও করতে লাগবে। The applicant has to give a photograph present status of the tree planted by him her at time of the admission in class 10, so I think class 11 হইতে লাগবো। তো ক্যান্ডিডেট কিটা করতে লাগবে একটা গাছের ফটো দিতে লাগবো যেগুলো 100% এনশিওর করতে লাগবে তাই পাসপোর্ট সাইজ মানে ফটো একটা। নেক্সট ক্যান্ডিডেট will be allowed to complete their form fill up from their parent school only where their 9 registration has been done। যে স্কুল থেকে আর 9 রেজিস্ট্রেশন হয়েছে ও স্কুল থেকে তোমার ফর্ম ফিল আপ করবো, অন্য স্কুল থেকে হইতো না। No candidate will be allowed to form fill up the another institution if the registration has not been transferred yet। যদি রেজিস্ট্রেশন ট্রান্সফার হয় না দেন তারে অন্য স্কুল থেকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হইতো নাই। The center fee rupees 350 only per candidate shall be released by the SF to each of the center due course। In the examination portal, the center in charge has to provide the bank detail examination account of the center for release for the center fees। I think তোমাদের regarding na you center inform করছে। Further, the dates of the entering the marks for the practical examination and the internal assessment for the candidate will be notified later। মানে internal assessment practical exam mark কবে আপলোড হইতো এটা পরে তারা ইনফর্ম দিব তোমাদের। For detail তুমি দেন অফিশিয়াল ওয়েবসাইট চেক করো। আর অনলাইন এক্সামিনেশন পোর্টাল ফর্ম ফিল আপ will start from 1 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত বারবার তারা মেনশন করে দেয়। Every institution will pay তোমাদের না ইনস্টিটিউশনের লাগিয়া। তো আই থিঙ্ক তোমাদের এই পয়েন্টস গুলো জানলে তোমাদের অফিশিয়াল নোটিফিকেশন সম্বন্ধে আছে একটা অ্যাওয়্যার হয়ে গেলা, বিকজ এজ এ স্টুডেন্ট তোমাদের ফর্ম ফিল আপ সম্বন্ধে কিতা আর কিতা না জানা জরুরি। অ্যান্ড আই বিলিভ আমি এজ তোমাদের গাইড করিয়া তো আমার রেসপন্সিবিলিটি তোমাদের ইনফর্ম করা, আমি ইনফর্ম করে দিলাম। আর যারা যারা বরাকবেলি থেকে দেখা তুমি দেন আমার ইউটিউব চ্যানেল দেখতে পারবা যেখানে আমি সায়েন্স আর ম্যাথরে এক্সপ্লেন করে দিই চ্যাপ্টার ওয়াইজ প্লাস নিউ প্যাটার্নের উপরে এমসিকিউ করাই দিই। আশা করে দেখলে তোমাদের হেল্প হইব। অ্যান্ড কাইন্ডলি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখিও। On the YouTube app and never miss another update.